নমস্কার। আজকে প্রথম লাইভে এলাম টেরাহার্জ ফ্রিকোয়েন্সি থেরাপিস্ট হিসাবে প্রাইভ ইন্টারন্যাশনাল। আমার বাড়িতে আজকে বৈদিক ভারতীয় চিকিৎসা যে গ্রুপ আছে, সাগর দত্ত, আমি অবনী কুমার দেব বহনগর থেকে এসেছি। তাপস দাস, আমি অসীম গায়ন কান্তিপুর মেদিনীপুর থেকে এসেছি। সবাই চেনেন এনাকে। ইনি বৈদিক ভারতীয় চিকিৎসা একটা মিশনের উদ্দেশ্যে উনি এসছেন, আর আমাকে তো দেখছেন অনেকে। তো আজকে অসীমবাবু, আজকে লাইভ টেস্ট, অনেকের অনেক কোশ্চেন থাকে, আজকে এনাকে ডেকে এনেছি টেস্টমনি হিসাবে। তো এনার মুখ থেকে অসীমবাবু বা আপনারা এখানে যারা উপস্থিত আছেন কোশ্চেন করতে পারেন, অনেকে মাধ্যমে অনেকে হয়তো উপকৃত হবেন। এনার অনেক কোয়ারি আছে, আপনার ভিডিও দেখেছি, ইউটিউব দেখেছে, ঠিক আছে। সেই জন্য ডাটা মেদিনীপুরে থেকে, পূর্ব মেদিনীপুর থেকে এসছে। এনারা পূর্ণগর, কেউ বর্ণগর, কেউ ইসা, বিভিন্ন জায়গা থেকে এসছে, মধ্যমগ্রাম। তো এই কোবলের এটা দেখে কি করে হলো, কি করে সম্ভব, বা শিশু মঙ্গলে অনেক কিছু হয়েছে। সামনে সাউন্ড আছে, কাছে সাউন্ড আছে। মানে পুরো ভেঙে পড়েছিলাম, যেহেতু মেয়ের সন্তান। যখন প্রথমে ও নাচ করে 2 বছর বয়সের থেকে, ঠিক আছে। এবার ও নাচ করতে করতে ও হঠাৎ শনিবারে নাচ বন্ধ হয়ে যায়। নাচ বন্ধ হয়ে যাওয়ার পরে সেদিন আমি ওকে অনেকবার বারণ করেছিলাম। ওর থেকে বড় বয়সের মেয়ের সঙ্গে খেলা করতে করতে হঠাৎ মাত্র ও অন্যমনস্কভাবে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে মেয়েটা ওর গাড় পরে এসে পড়ে, ও তলায় পড়লে ও ভয়তো আমাকে কিছু বলেনি, মোটে না হলো প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে কিছুই বলেনি। তারপরে হঠাৎ সেই 2 সপ্তাহ টানা নাচের স্কুলে গেছে, ওই অবস্থায় নাচের স্কুলে গেছে। একদিন হঠাৎ মাত্র আমাকে বলছে যে মা, আমার না শিরা টান করছে। এবার ওর বাবা টানা হয়ে করছে, আমু করছি, করতে করতে মেয়ে আস্তে 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 পাটা এরকম বেঁকে যাচ্ছে। এই যে পাটা এরকম বেঁকে গেছিল, এই যে বেঁকে গিয়ে এরকম করে বুঝতে পারলে তো। এইবার তখনই আমি এরকম করতে করতে ও মানে পা পাততেই পারছে না আর কি। তারপরে ওর বাবা লাস্টে কি করলো, আমি এখানে সেখানে অনেক জায়গায়, অনেক মায়ের বাড়িতে, ঠাকুর বাড়িতে নিয়ে গেছে, ঝাড়ান কারান, এ বলে শিরা ব্যথা হয়েছে, এ হয়েছে, ঝাড়ান কারান করার অনেক কিছু হয়েছে, কোনো ততেই আমার কোনো কিছু মিলল না। তখন ওর বাবা শেষ পর্যায়ে শিশু মঙ্গলে নিয়ে গেল। শিশু মঙ্গল বড় সিনিয়র একটা বয়স্ক ডাক্তারকে দেখানোর পরে ও 20 দিনে 1 মাসের ওষুধ দিয়ে বলল যে এই 1 মাসের ওষুধ খাইয়ে রাখো, যদি কোনো কিছু না হয় তারপরে আমাকে নিয়ে আসবে, নাহলে কোনো একটা জায়গায় ভালো কোনো সরকারি হসপিটালে এক্সরে করবে না, ভালো জায়গায় গিয়ে স্পেশালভাবে এক্সরেটা করবে। তখন আমরা এখানে লেকচারতে নিয়ে যাই এক্সরে করতে। নিয়ে গেলে ওকে পুরো বড এই পর্যন্ত থেকে পা থেকে মাথা পর্যন্ত এক্সরে করা হয়েছে, 2000 টাকা নিয়েছে। নেওয়ার পরে সেই এক্সরে করিয়ে তারপরে ডাক্তার বললো এক্সরে করিয়ে আবার আমার কাছে নিয়ে আসবে। নিয়ে আসার পরে ডাক্তার সেদিন আবার ছিল না, পরপর 2 দিন করে গেছে। ওর বাবা তো ভারী শরীর, তো ওর কোলে করে নিয়ে যেতে হচ্ছে। এবার ও তো পা পাততেই পারছে না। এবার ডাক্তার সে ওষুধ খেয়েও কোনো কিছু হয়নি। তারপর ডাক্তারের কাছে গেছে, ডাক্তার যখন 2-3 বার ফিরে আসলো, আমাদের শিশু হসপিটাল তো কম দূর না। তখন ওর বাবাকে আমি বললাম যে দেখো, সেই তো যাওয়া আসা অনেক পয়সা খরচা হচ্ছে, তাহলে এখানে একটা ভালো ডাক্তার দেখানো হয়। তাই এখানে লাল বাবার কলেজের ওখানে একটা ডাক্তার দেখানো হয়, তার নাম ছিল অদিত্য রায়। সমাজীবী হসপিটাল, হ্যাঁ সমাজীবী হসপিটালের ওখানে বসে। এবার 600 টাকা ভিসের নিয়েছে। নিয়ে যাওয়ার পরে ও তখন আমার মেয়েকে দেখাশোনা করলো, পরে বললো উনি আবার 20 দিনের ওষুধ দেওয়ার পরে বলছে দেখ, অনেক সময় তো এক্সরে রিপোর্টে ধরা পড়ে না, তাই ও 20 দিনের ওষুধ খেয়ে যদি এখন তো কিছু না হয় তাহলে একে এমআরআই করতে হবে। এবার সত্যি কথা, আমার পক্ষে এমআরআই করা সম্ভব ছিল না, হয়তো সেই মুহূর্তে 10-20 হাজার টাকার কেস। তখনই আমি আবার ওর বাবা আবার গোড়াপে নিয়ে গেল। গোড়াপে বোঝো, জানেন তো গোড়াপে যে ভেঙে গেলে টানা রাত, এই ঠান্ডাকালে রাত 3টের সময় উঠে ওর বাবা গোড়াপে নিয়ে গেছে। আমি ওর বাবার জন্য সেই রাত্রে ভাত টাকা রান্না করে বালিহল পর্যন্ত যাই, ওখান থেকে বাচ্চাকে দিয়ে দেয়, কোলে করে নিয়ে আসি গাড়ি করে। ওর বাবা ওখান থেকে কাজে বেরিয়ে যায় টানা 1 মাস। যখন গোড়াপে গিয়ে যখন গোড়াপ ফেল হয়ে গেল, তখন ওর পা সেরা হচ্ছে না। তখন আমার মনের মধ্যে ডাউট গেল। তারপর অনেক ঠাকুর বাড়িতেও নিয়ে যাওয়া হলো, কোনো তাতেই কিছু হলো না। মায়ের যেন আস্তে 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 পা বেঁকে যাচ্ছে। তখন আমাদের বাড়ির পাশে একজন আবার
তার কাছেও নিয়ে গেছিলাম, সেও কালীর সাধনা বললো, ধারণ কারণ করে নাকি পা মুসকা ব্যথা ধারণ কারণ করতে পারে। সে যখন এই কথাটা বললো তখন আমার পাততলার থেকে মাটি সরে গেল। তখন আমি কান্নায় ভেঙে পড়ি। তখন সে বললো, দেখ তোর মেয়ে আর পা জীবনে ভালো হবে না, তুই এক কাজ কর, তুই পঞ্চায়েত অফিসে যা, গিয়ে তুই একটা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বের করে দিবি, ও সরকার থেকে সব কিছু ফ্রি পাবে। তখন আমি বললে বিশ্বাস করবে না যে কাকুর কাছে যে মা মনসা আছে, আমি সেদিন সকালবেলা চান দান করে আমার ঠাকুর ঘরে আমি মা ফোনের থেকে বের করে আমি খুব কান্নাকাটি করছি আর মাকে ডাকছি যে মা তুমি আমার মেয়েকে ভালো করে দাও, আমার নাহলে আমার কোনো একটা ইঙ্গিত দাও না, কোনো ডাক্তারের কাছে আমার পৌঁছে যায় যাতে আমার বাচ্চা ভালো হয়ে যায়, আমি তোমার সেইভাবে আমার যেটুকু ক্ষমতা আমি তোমাকে পুজো দেবো। এইভাবে বলার পরে সেই পুজো দেওয়ার পরে সেই দিনই শুক্রবার ছিল, শুক্রবারের দিনই আমার মেয়েকে গাড়ি করে দেয়, ওর পরীক্ষা চলছে, ফাইনাল পরীক্ষা চলছে, ওকে গাড়ি করে দেয়। ওই স্কুল থেকে গাড়ি থেকে নামতো, নামে মানে ভগবানই আমার এই দাদার সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। আর এই দাদার কাছে আমার মেয়ের অনেক আগে আমি ওষুধ যে কোনো বিষয় নিয়ে ওষুধ খাইছি, কিন্তু আমার এটাই মাথায় আসছে না যে আমি এই দাদাকে একবার বলি। কিন্তু সেই ভগবানই এই দাদার কাছে, দাদা কিন্তু পিছন ফেরে আছে, তবুও ভগবান আমার ওখানে টেনে নিয়ে গেছে। তখনই আমি দাদাকে বলি যে দাদা এই অবস্থা, অনেক দাদা তখন বললো ক মাস হয়েছে, আমি বললাম 4 মাস হয়ে গেছে, বুঝতে পারছো 4 মাসের কেস। তখনই দাদা বললো আমি তোমার মেয়েকে ঠিক করে দেবো। এবার তবুও আমি সেদিনও যাইনি, সেই যেহেতু ডাক্তারের কাছে গেলে খালি হাতে তো যাওয়া যায় না, তখন আমি একটা কাজের বাড়িতে 500 টাকা চেয়ে নিয়ে যাই, নিয়ে এই রবিবার এই শুক্রবারে কথা হয়েছে, আমি রবিবারের দিন দাদার কাছে নিয়ে যাই। তখন দাদা আমাকে যখন কথাটা বললো যে নার্ভের খুব চোট লেগেছে, একে প্রতিদিন ফিজিওথেরাপি করতে হবে, 200 টাকা করে লাগবে, তো তার দাদা তখন বলেছে আমি ঠিক করে দেবো। যখনই বলেছে ঠিক করে দেবো, তখনই আমার মনে হয় যে আমার কতদিনের একটা বোঝা আমার ভিতর থেকে বেরিয়ে গেল। তখন আমার মনের একটা ভরসা। তবুও অনেক লোক অনেক কথা বলেছে যে তুমি এত কিছু দেখালে তোমার মেয়ে ভালো হলো না, তা ভালো হবে। তখন আমার জন্য একটা মনে ভগবানই আমার মনে জোর দিচ্ছে আর কি। তখন আমি ওকে দেখি না 15 দিন, তখন আমি তাদেরকে উল্টেই বললাম যে আমি 15টা, আমার তো কত পয়সা কত দিকে বেরিয়ে গেছে, তা আমি একবার 15টা দিন দেখি, ডাক্তারের পরে ভরসা রাখি। আর আমি তো আমার মেয়ে অনেকবারের জন্য আমি অনেক বিষয় না দাদার কাছে ওষুধ খাওয়াইছি, তো একবার চেক করে দেখি না, আমার 15 দিন না টাকা যাক না, সেই বুঝে আমি চেক করে এখানে লেগে গেছি। তা সত্যি কথা কি 15 দিনে আমার মেয়ের লাগেনি, 15 দিনে মানে 10 দিন কি টানা করেছিলাম, তার মধ্যে আমার মেয়ের পা সেদা হয়ে গেছে। 10 দিনের মধ্যে আমার মেয়ের পা সেদা হয়ে গেছে। হ্যাঁ, আর প্রায় 4 আঙুল ছোট বড় ছিল পা, 4 আঙুল ছোট বড় ছিল। কত লোক কত কথা বলেছে, আমি কান্নায় ভেঙে পড়েছিলাম, আমার খাওয়া ঘুম ছাড়িয়ে গেছে। হ্যাঁ, তখন আমি একটাই চিন্তা করছি যে এটা মেয়ের সন্তান, মেয়ের সন্তান। আর যে মেয়ে আমার ভালো নাচ গান সব জায়গায় ফার্স্ট, হ্যাঁ ভালো নাচের এতে সবকিছু মানে করতো, এখন পুরো পা পুরো এইটা এই পাটা পুরো বেঁকে গেছিল, 4 আঙুল ছোট বড় হয়ে গেছে, 4 আঙুল ছোট বড় হয়ে গেছিল। আমি তখন মানে 10 দিনও লাগেনি, আমি মিথ্যা কথা বলার মেয়ে নয়, তা 10 দিনে মেয়ে আমার মেয়ের পা সেদা হয়ে গেছে। তোমার যে দাদা আমাকে যেভাবে বলেছিল 120 দিনের কোর্স, আমি তবুও প্রায় আমি প্রতিদিনে রানিং আসিনি, মিথ্যা কথা আমি বলবো না, রানিং আমার আসেনি। যেহেতু আমি 2 দিন আড়াই 3 দিন আড়াই এরকম এসেছে, যেহেতু আমি 5 বাড়ি কাজ করি, আমি প্রতিদিন টাইম দিতে পারছি না, আমি মিথ্যা কথা বলছি না, আমি যেটা সত্যি। এর জন্য কোনো মেশিন ইনজেকশন ট্যাবলেট কিছু দেওয়া হয়েছে? ট্যাবলেট কিছুই না, শুধু এই মেশিনের থেরাপি, মেশিনে দিয়ে আমি করছি। ওর বয়স কত? এই বয়সে 7 পা পড়েছে। ঘটনাটা কবে ঘটেছিল? ঘটনাটা প্রায় এই আগের কালী এই যে দুর্গাপুজো কালী পুজো গেল না, সমস্ত পুজো আচ্ছারা সব বেরিয়ে গেছে, মানে আগের বছর 2025। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব পুজো আচ্ছারা বেরিয়ে গেছে তারই মাঝখানে। মানে এই ধরে ডাক্তারের সঙ্গে দেখা হয়েছে মানে 4 মাস পর, এই কেসটা হওয়ার 4 মাস পরে ডাক্তারের সঙ্গে দেখা হয়েছে। পুরো আমার মেয়েকে এমনও লোকে কথা বলছে যে দেখো ওর মাংস গজিয়ে যাবে, তোমার মেয়ে সারা জীবন ওরম ভাবে হাঁটবে, আর ঠিকও হবে না, ওর অপারেশন করতে হবে। আমার নিজের শাশুড়ি পর্যন্ত বলেছে যে আমাদের এখানে একটা ডাক্তার আছে, 30,000 টাকা খরচা হবে। তুই কাবুলিওয়ালা কি একটা করেছিল নাকি? হ্যাঁ, ওর আরেকটা পরিচয় কি আছে ওটা জানতে চাইছি। ওই যে মিঠুন চক্রবর্তী আছে না, যে একটা বই বেরিয়েছিল যে মিঠুন চক্রবর্তী কাবুলিওয়ালা, সাউন্ড আসছে, কাবুলিওয়ালা বলে একটা বই বেরিয়েছিল না, ওই বইয়ের শুটিং পর্যন্ত তুলতে গেছিল মিঠুন চক্রবর্তীকে।
শুটিং বন্ধ তুলতে গেছিল। যদি ওর ওর ফেসবুকে ছাড়াও আছে ওইসব ছবিগুলো, ওর যদি পাও ওর বাবার নাম আছে তখন গোপাল রয় বলে সার্চ করেছিল, সার্চ করলে ওকে দেখতে পাবো। মিঠুন চক্রবর্তী কোলে আছে, সমস্ত মানে শুটিংয়ে গেছিল, শুটিং করেও এসেছে। তারপরে কাঞ্চন, তারপরে ওই মিঠাই সিরিয়ালে যে ভুলকির মা ছিল, এরা সব ওই সঙ্গে ছিল। ওনারা পরিচয় পেলো কি করে আপনার মেয়ে? পরিচয় তো ওই যে পায়েলে যে নাচ করে, ও 2 বছর বয়সের থেকে নাচ শিখছে। ও তো সিলেক্ট হয়ে গেছিল, ও তো দেখতে শুনতে মানে ছিল। আমার মেয়ে, আমার ফোনে ছবি আছে, এই দেখো সমস্ত নাচের আছে। এই যে এই 15 দিন আগে প্রোগ্রাম হয়ে গেল। এই প্রোগ্রামে এই পায়ের জন্য ডাক্তারের পারমিশন ছাড়া প্রোগ্রামে যেতে পারছে না, নাচ করতেও যেতে পারছে না। ডাক্তার 120 দিন দিয়েছিল। এখন ও কালকে যে নাচের এগুলো দেখেছে না, ও বলছে আমি 1 তারিখের থেকে যাবো। ওর আর কি ইমপ্রুভমেন্ট হয়েছে? হ্যাঁ, ওর আর কি ইমপ্রুভমেন্ট হয়েছে? ওই যে বড়নগর কাছের মন্দির চেনেন, কাছের মন্দিরে কম্পিটিশন করে এসেছে, বড় বড় টপিক হয়েছে। কিসের কম্পিটিশন? মানে এখন নাচের প্রোগ্রাম করে এসেছে। তারপরে এখানে হিমালয় লজে ওরকম কম্পিটিশন করে এসেছে। ওর নাচের দিক থেকে সব দিক থেকে ফার্স্ট, 90 পেয়েছে। বাহ, এটা কোনোদিন মানে যেন না ছাড়ে, মানে এটাই ওই জন্য তো ওকে এই যে প্রোগ্রামটা হলো না, এই যে প্রোগ্রামটা, এই যে আমাদের নাচের যে ম্যাম, এরা ছিল বছরে মানে 1,500 টাকা চাঁদা নেয়। মানে ও নিজের থেকে যে প্রোগ্রামগুলো করে ওগুলো নেয়। আর যে কোনো ক্লাবে কিংবা কোনো অনুষ্ঠানে, ঠাকুরের এই স্থানে যেন প্রোগ্রামগুলো হয়, সেগুলো ভালো মন্দ খেতে দেয় আর কি। সেগুলো মানে যা দেবে ও ক্লাবের থেকে দেবে, ম্যাম দেবে না সেটা। যাক, ভালো লাগলো। যাকে অভিজ্ঞতা খুব ভালো লাগলো। আর কারো কোশ্চেন আছে? আর এই কদিন এসেছিল আপনার এখানে স্যারের কাছে? স্টিল নাও আসছে। এই যে মানে আমি বলছি 10 দিনের মধ্যে যখন আমার মেয়ে ভালো হয়ে যায়, 10 দিন কন্টিনিউয়াস এসেছিলেন? হ্যাঁ কন্টিনিউয়াস। একটা দিনে কতক্ষণ ধরে আপনাকে ট্রিটমেন্ট দিয়েছিলেন স্যার? প্রথম 1 ঘন্টা, আচ্ছা, 1.5 ঘন্টা এরকম দিয়েছিল, তারপরে আধা ঘন্টা, আর তাও আস্তে কমিয়ে দিয়েছে। আস্তে আস্তে কমে যখন গেছে। উন্নতি হচ্ছে তখন হ্যাঁ, আস্তে আস্তে উন্নতি হয়েছিল। আমি এটা আমার শিওর যে লোকেরটা আমি বলেছিলাম 15 দিন দেখি, সে 15 দিন আমার লাগবে, আমার 10 দিনের মধ্যে আমার মেয়ের পাশে দাঁড়িয়ে বাহ। আর আপনি কাকে আমি সে ভগবান, সে মা মনসা আর এই ডাক্তার, মানে ঈশ্বর আমি এক করতে পারবো। কাকে পাঠিয়েছো? ওই যে আর তার থেকে এই বাবুর মতনই, আমার ছেলের মতনই একটা ছেলেকে আমি 9 বছর থেকে দেখছি, যে পুরো একদম ওর পুরো একদম সর্ব অঙ্গ কাঁপত, ওর পুরো মানে দাঁড়ানো কোনো ব্যালেন্স ছিল না। তা আমার মেয়ে ভালো হয়েছিল, তা আমি চাইছি যে ওই ছেলেটা ভালো হোক। তাই ওর মাকে বলার সঙ্গে সঙ্গে ওর মা এখানে চলে আসে। সেই দিন থেকে ওই ছেলেটার ছবি আমার ফোনে আছে, সেটা দেখতে পারবেন। সেই ছেলে এখন মানে স্ট্যান্ডার্ড ভাবে হাঁটে। বাহ বাহ, সে মা ছাড়া চলতো না, খুব ভালো। যেখানে যেত আর মাকে নিয়ে যেত, যেখানে যেত মাকে নিয়ে যেত, পেচ্ছাপ পায়খানাতে মাকে নিয়ে যেত। আর পুরো ভুঁড়িটা এরকম হয়ে গেছিল গণেশের মতন, আর মানে এরকম হাত পা কাঁপতো, আর সবসময় আর কারোর দিকে তাকাতো না, কারোর সঙ্গে কথাও বলতো না। আর সেই ছেলে এখন মা ছাড়া চলে। বাহ। আমি চাইছি যে আমার সন্তান ভালো হয়েছে, তার সন্তানটাও ভালো। আমার চোখের সামনে সেও তো আমার একটা ছেলের মতো, তা আমি চাইছি যে তার ছেলেটাও ভালো হোক। তার মিথ্যা কথা বলবো না, তার মা সেইখান থেকে কন্টিনিউ নিয়ে আসছে। এখন তার মা এখানে দিয়ে চলে যায়, তারপরে এসে সে নিয়ে যায়। আমি 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 যে এটাই চাইছি যে তোমরা, আশা করি তোমাদের বাচ্চা কাচ্চাও এখানে আসো, ভালো হয়ে যাক। আমি এটুকু ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে, ভগবানই আমার এখানে টেনে নিয়েছে। আমি মনে করি ডাক্তার আর ভগবান একসঙ্গে। আমি সত্যিকার আমি পুরো ভেঙে পড়েছিলাম, আমি ভাবতে পারিনি যে আমার কোয়েল ঠিক হবে। আমি পুরো খাওয়া ঘুম ছাড়িয়ে গিয়েছিলাম আমার 1 মাস। আমার নিজের স্বামী বাধা দিয়েছিল, কি রে তোর মেয়ে ঠিক হবে? আমি দেখি না, ভগবান যখন আমার টেনে নিয়েছে। আর আমি কোন ঠাকুর মন্দিরে করেছিলেন? কাকরগাছি মা মনসা, হ্যাঁ, ওইখানে মানত করেছিলেন? আমি ফোনের থেকে ডেকে নিয়ে আমি মাকে ডেকেছিলাম ফোনের থেকে। আমি হ্যাঁ মনসা, আর কাকুর কাছের থেকে মনসার থেকে আমার ফোনের থেকে ছবি বের করে আমি বাড়িতে মানে ছবি বের করেও টানিয়ে রেখে দিয়েছি মাকে। আর আমি মাকে পুজোই দিয়েছি, পুজো দেয় আমি মাকে। জাগ্রত হোক। আর দেখো বিশ্বাসে ভক্তিতে বিশ্বাস। কিসের মূর্তি ওটা? ওটা মা মনসার মূর্তি, ঠাকুরগাছিতে। কাকরগাছিতে। আসেন হ্যাঁ, ঠিক আছে। ওনাকে দিন। আপনি নিন, আপনি নিন, আপনি নিন, আপনি নিন। এই দেখো আমার মেয়ের এই যে প্রথম এই যে ওর নাচের সমস্ত নাচের এই, আর মিষ্টি খাওয়া। আরে দুজনে আমি রসগোল্লা খাই ও খাবো না, আমাদের মিষ্টি না দাদা, আমি মিষ্টি খাবো, মিষ্টি খাবো। মিষ্টি খাই আম খাবি তো? চলো আইসক্রিম খাবে গো।
এবার গাদা গাদা আম নিয়ে খেতে। এই দেখো, এই যে এই সেদিনকে প্রোগ্রাম হয়ে গেছে, এই দেখো। সমস্ত নাচ হয়ে গেছে, এই যে নাচের সমস্ত এই যে- আপনার মেয়েটাকে বড় হয়ে দেখান, আপনার মেয়েটাকে বড় করে ঘাম হচ্ছে না? হ্যাঁ, আর আমার মেয়ে যখন পাটা বেরিয়ে গেছিল তার ছবি আমি দেখাচ্ছি। হ্যাঁ ওইটা দেখান দেখি। তখন তো মানে ও প্যান্ট পরে আছে তো পুরো 4 আঙুল পুরো পাটা মানে ও সেদাই দাঁড়াতে পারছে না, যেটুকু ছিল আমি দেখাচ্ছি। কিছু বলবেন? লাইভ চলছে অসীম বাবু, বাস আচ্ছা। আপনি অনেকদিন ধরে সামনাসামনি টেস্টিমনি চাইছিলেন, সেজন্য আজ দিনে এনাকে এই যে পুরো নাচের গ্রুপটা এই যে দেখতে পাচ্ছেন কত বড় গ্রুপটা? বাহ এই দেখেন।